শেষ ওভারে ৬ বলে ৬ বাউন্ডারি হাঁকিয়ে অবিশ্বাস্য ম্যাচ রংপুরকে জেতালেন রংপুর অধিনায়ক নুরুল হাসান সোহান। আর এদিকে অবিশ্বাস্য ম্যাচের দিনে মেজাজ হারিয়ে রীতিমতো সমালোচনার মুখে পড়লেন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল। খেলা শেষ হতে না হতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তামিম ইকবালের এই ছবিগুলো রীতিমতো ভাইরাল। তামিম ইকবাল এতটা রেগে গেছেন যে তাকে জাপটে ধরেও আটকে রাখা যাচ্ছে না। কি এমন ঘটেছিল মাঠে, কেন এমন উগ্র মেজাজে তেড়ে যাচ্ছিলেন তামিম ইকবাল? শেষ ওভারে রংপুরের জয়ের জন্য ৬ বলে প্রয়োজন ২৬ রান, কিন্তু রংপুর অধিনায়ক ৬ বলে ৩০ রান নিয়ে অবিশ্বাস্যভাবে ম্যাচ জিতিয়ে দেন রংপুরকে। আর এমন অবিশ্বাস্য জয়ের পর সেলিব্রেশন করছিলেন রংপুর রাইডার্স। আর এই উদযাপনের মধ্যেই তামিম ইকবালকে রংপুর রাইডার্সের কোনো এক স্টাফ খোঁচা দিয়ে বসে, যার কারণে রেগে যান তামিম ইকবাল। তামিম ইকবালকে স্লেজিং করা হয়, যেটা হজম করতে পারেননি তিনি। আর তাই তো তেড়ে ফুঁড়ে মারার জন্য তার দিকে এগিয়ে যাচ্ছিলেন তিনি। শুরুতে নুরুল হাসান সোহানও তামিম ইকবালকে আটকানোর চেষ্টা করে, কিন্তু তামিম ইকবাল এতটাই রেগে যান যে তাকে আটকে রাখতে পারছিলেন না কেউ। শেষ পর্যন্ত রংপুর কক্ষের কোনো একজন এসে তামিম ইকবালকে সেখান থেকে নিয়ে যায়। তবে এই ছবিটি দেখার পর সবাই ভাবছেন যে হয়তো নুরুল হাসান সোহানকে মারতে যাচ্ছেন তামিম ইকবাল, কিন্তু বিষয়টা এমন না। বিষয়টা পুরোই উল্টা। নুরুল হাসান সোহানকে নয়, বরং অন্য কারোর মেজাজ হারিয়ে রীতিমতো তার দিকে তেড়ে যাচ্ছিলেন মারতে। তবে শেষ পর্যন্ত ওই লোক তামিম ইকবালকে বরিশালের ড্রাগ আউটে পৌঁছে দিয়ে আসেন।